নমস্কার, কম্পিউটার এডুকেশন গাইডে আপনাদের সবাইকে স্বাগত। আপনি কি আপনার ওয়েবসাইটকে আরও সুন্দর এবং প্রফেশনাল লুক দিতে চান? তাহলে সিএসএস ব্যাকগ্রাউন্ড প্রোপাইটি সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা একদম শুরু থেকে শিখব ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড সাইজ এবং ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। প্রতিটি প্রোপাইটি কীভাবে কাজ করে লাইন বাই লাইন বাংলায় ব্যাখ্যা করব, পাশাপাশি বাস্তব উদাহরণ এবং লাইভ কোডিং, যাতে ভিডিও শেষ হওয়ার পর আপনি নিজেই কোনো ওয়েবসাইট সুন্দর ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকে সিএসএস ব্যাকগ্রাউন্ড টিউটোরিয়াল। শুধু এইচটিএমএল এ কোড লিখে এখন আমাদের ওয়েব পেজটা এরকম দেখতে লাগছে। তো এখন ব্যাকগ্রাউন্ড প্রোপাইটি ব্যবহার করে আমাদেরকে এই পেজটাকে ডিজাইন করতে হবে। শুধুমাত্র এইচটিএমএল এ কোড লিখে এখন আমাদের পেজটা এরকম দেখতে লাগছে। তো এই পেজের মধ্যে একটা হেডার তৈরি করা আছে। হেডার ট্যাগটা ব্যবহার করে এখানে H1 ট্যাগ ব্যবহার করে লেখা আছে সিএসএস ব্যাকগ্রাউন্ড ডেমো। তারপর পি ট্যাগ ব্যবহার করে লেখা আছে লার্ন ডিফারেন্ট সিএসএস ব্যাকগ্রাউন্ড প্রোপাইটিস। তারপর এখানে হেডার নিয়েছি, এখানে হেডারটাকে বন্ধ করলাম। একটা হেডার তৈরি করেছি যেটা পেজের একদম সবার উপরে আসবে। আর একটা ফুটার তৈরি করা আছে। তো ফুটারের মধ্যে এই লেখাটা আসছে। আর মাঝখানে সেশন ট্যাগটা এখানে স্টার্ট করেছি আর এখানে ক্লোজ করে দিয়েছি। এখন সেশন ট্যাগের মাঝে আমাদের মেন কন্টেন্টটা থাকবে। আর প্রত্যেকটা কন্টেন্টকে আলাদা আলাদা ডিআইভি ট্যাগটা ব্যবহার করে আলাদা আলাদা ক্লাস তৈরি করে রাখা আছে। যেরকম ব্যাকগ্রাউন্ড কালারের একটা আলাদা ক্লাস তৈরি করা আছে, ইমেজের আলাদা ক্লাস তৈরি করা আছে, রিপিটের আলাদা ক্লাস তৈরি করা আছে। তো এখন আমাদেরকে সিএসএস কোডগুলো ইউজ করতে হবে, এখানে টাইপ করতে হবে। তো সিএসএস কোড হেডার সেকশনের মধ্যে আমাদেরকে লিখতে হয়, মানে হেডার ট্যাগের মাঝে স্টাইল ট্যাগের মধ্যে লিখতে হয়। তো এখানে আমি সবার শুরুতে স্টার ইউজ করলাম। স্টার মানে ইউনিভার্সাল সিলেক্টর মানে আমার টোটাল ওয়েব পেজের মধ্যে যতগুলো কোড লিখেছি সমস্ত কোডকে সিলেক্ট করছে। তো এখানটায় মার্জিন কত রেখেছি? 0 রেখেছি, পেডিং রেখেছি 0, বক্স রিসাইজিং, বর্ডার বক্স, ফন্ট ফ্যামিলি মানে ফন্ট স্টাইল, টোটাল ওয়েব পেজের ফন্ট স্টাইলটা এরকম আসবে। তো এখানটায় এরকম অনেক কোড আছে যেগুলো হয়তো আজকে আপনারা নাও বুঝতে পারেন। তো যদি বুঝতে না পারেন এগুলোকে শুধু দেখে নেবেন কীভাবে লিখতে হয়, কারণ এর পরের যে ভিডিওগুলো হবে সেই ভিডিওর মধ্যে আমরা এই প্রত্যেকটা প্রোপাইটি আমরা এক্সপ্লেন করব। তো আজকে শুধু দেখে বুঝতে না পারলে কোনো প্রবলেম নেই, আজকে শুধু আপনারা দেখে নেবেন কীভাবে এগুলো লিখতে হচ্ছে। তো এখানে সবার শুরুতে আমি ইউজ করেছি মার্জিনটাকে 0 রেখেছি, পেডিং রেখেছি 0, বক্স সাইজিং রেখেছি বর্ডার বক্স, আর ফন্ট ফ্যামিলি মানে লেখার স্টাইল কী হবে এই স্টাইলটা হবে। তো এখন আমার ওয়েব পেজটা নর্মালি এরকম লাগছে। তো এখন যখন আমি পেজটাকে রিফ্রেশ করলাম, তো এখানে যত এক্সট্রা মার্জিন ছিল, এক্সট্রা পেডিং ছিল, সমস্ত কিছু রিমুভ হয়ে গেল। ইউনিভার্সাল সিলেক্টরের পর এখন এখানে আমি ইউজ করলাম বডি ট্যাগ। তো এখানে সবার শুরুতে নিলাম বডি মানে টোটাল পেজের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। তো বডি এর মধ্যে লিখলাম ব্যাকগ্রাউন্ড, যে আমি বডির ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ডটা এখানে আমি হেক্সা কোড দিয়ে লিখে দিয়েছি। তো হেক্সা কোডের মধ্যে সবার শুরুতে হ্যাশট্যাগটা ব্যবহার করতে হয়, তারপর 6টা নাম্বার বা লেটার লিখতে হবে। তো এ থেকে এফের মধ্যে 6টা লেটার, 1 থেকে 9-এর মধ্যে নাম্বারগুলো ইউজ করতে হবে। তো পেজের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ হবে। তো এখানে আমি কমেন্টে লিখলাম হেডার, মানে এতটুকু হচ্ছে আমার ওয়েব পেজের হেডার। তো এখানে আমি যেরকম এখানে হেডার বলে একটা ট্যাগ ইউজ করেছি, তো এই হেডার ট্যাগটাকে সিলেক্ট করলাম এখানে, যার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার, আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। কালার মানে হেডারের যে লেখাটা আছে লেখার কালারটা এটা আসবে। টেক্সট অ্যালাইন মানে লেখাটা সেন্টারে আসবে। পেডিং 20 পিক্সেল, পেডিং মানে কন্টেন্ট আর বর্ডারের মাঝখানের স্পেস কতটা হবে সেটাকে বোঝাচ্ছে। তো এখানে আমার
হেডারটা তৈরি হলো। তো ব্যাকগ্রাউন্ড কালার আসলো, লেখার কালার আসলো, আর পেডিং মানে উপর থেকে 20 পিক্সেল একটু জায়গা গ্যাপ ফাঁকা আসছে, নিচের থেকে 20 পিক্সেল জায়গা ফাঁকা আসছে। তো এটা হচ্ছে পেডিং, মানে কন্টেন্ট মানে আমার এই লেখাটা, লেখা আর বর্ডারের মাঝের যে স্পেসটা, এই স্পেসটাকেই পেডিং বলে। হেডার তৈরি করার পর এখন এখানে আমি এই সেশন বলে ট্যাগটা ইউজ করলাম। তো এটা কমেন্ট লিখলাম। তো সেশন মানে এই যে সেশন বলে যে আমি ট্যাগটা ইউজ করেছি। তো টোটাল কন্টেন্ট আমার সেশনের মাঝেই আছে। তো সেশন ট্যাগটাকে সিলেক্ট করলাম, এখানে উইথ কত দিলাম 90%। উইথ মানে চওড়া দিয়ে, চওড়া দিয়ে কত পার্সেন্ট ইউজ হবে, 90% ইউজ করবে আমার স্ক্রিনের। তারপর ম্যাক্স উইথ, যে ম্যাক্সিমাম কত হবে 100 পিক্সেল পর্যন্ত চওড়া হবে। যে ম্যাক্স উইথ মানে ম্যাক্সিমাম চওড়া কতটা হবে, 100 পিক্সেল পর্যন্ত চওড়া হবে, মানে 1000 পিক্সেল পর্যন্ত চওড়া হবে। তারপর মার্জিন, মার্জিন কত হবে 40 পিক্সেল, মানে চারদিকের মার্জিনটা 40 পিক্সেল হবে, মানে টপ বটম রাইট লেফট 40 পিক্সেল হবে। আর অটো, অটো মানে মার্জিন, মানে আমার কন্টেন্টটা সেন্টারে আসবে। তো এখানে এইভাবে চলে আসলো। সেশন, সেশন ট্যাগটার পর এখন আমি এখানে কার্ড বলে যে ক্লাসটা তৈরি করেছে সেটাকে ইউজ করছি। কার্ড মানে, তো এখানে আমি নিলাম ডেমো বক্স। তো ডেমো বক্স বলে যে ক্লাসটা তৈরি করা আছে, তো এখানে ডেমো বক্স বলে একটা ক্লাস আমি তৈরি করেছি, এই বক্সটা। তো এখন আমি এই বক্সটাকে ডিজাইন করছি। তো এখানে আমি কি বললাম, মার্জিন বটম, যে বটম মার্জিন কত হবে 14 পিক্সেল, মানে শুধু নিচের মার্জিনটাই 14 পিক্সেল হবে, 40 পিক্সেল হবে। পেডিং কত হবে 40 পিক্সেল, মানে কন্টেন্ট আর বর্ডারের মাঝে স্পেস কতটা 40 পিক্সেল হবে। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস মানে যে কোনটা কি হবে গোলাকার হবে, কত পিক্সেল হবে 10 পিক্সেল হবে। কালার মানে লেখার কালার কি হবে, হেক্সা কোডে লেখা আছে এখানে। টেক্সট অ্যালাইন মানে লেখাটা সেন্টারে আসবে। ফন্ট সাইজ, ফন্ট সাইজ মানে লেখার সাইজ কত হবে 20 পিক্সেল হবে আর 28 পিক্সেল হবে। আর ফন্ট উইথ মানে বোল্ড, মানে লেখাটা একটু মোটা হবে। তো এখানে সবার শুরুতে বটম 40 পিক্সেল, মার্জিন বটম, মার্জিন আসবে কিন্তু সেটা নিচে আসবে, চারদিকে আসবে না, শুধু নিচের বটম মার্জিনটাই হবে 40 পিক্সেল। পেডিং হবে 40 পিক্সেল, পেডিং মানে লেখা আর বর্ডারের মাঝের স্পেসটা। বর্ডার রেডিয়াস মানে কোনগুলো একটু গোলাকার হবে। কালার মানে লেখার কালারটা এই কালারটা আসবে। ফন্ট অ্যালাইন মানে লেখাটা সেন্টারে আসবে। আর ফন্ট সাইজ 28 পিক্সেল হবে। ফন্ট উইথ বোল্ড মানে লেখাটা একটু মোটা হবে। এখন এরকম দেখতে লাগছে। পেজটাকে রিফ্রেশ করলাম, এই রকম চলে আসলো। তো এখন এখানটায় লেখার কালারটাকে আমি চেঞ্জ করে নিয়েছি, তাই জন্য লেখাটা এইভাবে আসছে। তো এইভাবে এখন আমার পুরো পেজটাকে দেখাচ্ছে। বর্ডার বক্স ডিজাইন করার পর এখন আমি ডিজাইন করছি বিজি কালার। বিজি কালার বলতে এখানে এই যে বিজি কালার বলে যে আমি ক্লাসটা ইউজ করেছি। বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারে কি আসবে, তো বিজি কালারটাকে সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড কালার আসবে এই কালার। তো এখানে হেক্সাতে লেখা আছে, তো এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসলো। ব্যাকগ্রাউন্ড কালারের পর এখন আমি এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কি নেব, ইমেজ নেব, তাই জন্য বিজি ইমেজ সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এই লাইনটা একটি কমেন্ট, এটা ব্রাউজারের মধ্যে রান করবে না, মানে কোড বোঝার জন্য শুধু লেখা হয়। তো ডট বিজি ইমেজ, তো বিজি ইমেজ বলে যে ক্লাসটা আমি তৈরি করেছি, যেরকম এই যে বিজি ইমেজ মানে ব্যাকগ্রাউন্ডে কি আসবে ইমেজ আসবে। তো এই যে বিজি ইমেজ বলে যে ক্লাসটা তৈরি করেছি সেই ক্লাসটাকে এখানে আমি সিলেক্ট করলাম। তো সবার শুরুতে এখানে আমি ইউজ করেছি ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, তারপর এখানে একটা লোকেশন আছে। তো ব্যাকগ্রাউন্ডে ইমেজ নিতে গেলে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড ইমেজ ট্যাগটা ইউজ করতে হয়। আর ইউআরএল মানে আমি যে পিকচারটা ব্যবহার করছি সেই পিকচারটা কোথায় আছে, তো এই লোকেশনের মধ্যে কি আছে পিকচারটা আছে। তো ব্যাকগ্রাউন্ড সাইজ যেখানে আমি বলেছি কভার, তো কভার বলতে বোঝাচ্ছে ছবিটি যাতে পুরো এলিমেন্টের জায়গা জুড়ে থাকে এবং কেটে না যায়, মানে ছবিটা যাতে দুটো ভাগে ভাগ না হয়, যে একটাই ছবি সম্পূর্ণ ট্যাগটাকে ব্যবহার করবে। তারপর আমি ব্যবহার করেছি ব্যাকগ্রাউন্ড পজিশন
সেন্টার এর মানেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ছবিটি যাতে এলিমেন্টের একদম মাঝখানে মানে সেন্টার পজিশনে থাকে, তাই জন্য এটাকে ব্যবহার করা হয়েছে। হাইট মানে উচ্চতা, যে এই এলিমেন্টের উচ্চতা কতটা হবে, 300 পিক্সেল হবে। তো এই কোড মানে এই কোডটা লেখার পরে আমার ওয়েব পেজের মধ্যে ব্যাকগ্রাউন্ডের ছবিটা এইভাবে চলে আসলো। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের পর এখন আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড রিপিট। তো ব্যাকগ্রাউন্ড রিপিটটা হচ্ছে যে একটা ছবিকে বারবার বারবার দেখাবে। তো এখানেও সবার শুরুতে আমি ইউজ করেছি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, মানে এখানে যে ছবিটা আসবে সেই ছবির লোকেশনটা নিতে হবে। তারপর ব্যাকগ্রাউন্ড রিপিট, ছবিটা ছোট হওয়ার কারণে কি হবে, পুরো স্ক্রিন জুড়ে ছবিটা বারবার বারবার আসতে থাকবে। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার, যে ব্যাকগ্রাউন্ড কালার কি নেওয়া হয়েছে, এই কালারটা নেওয়া হয়েছে। তারপর এখানে হাইট, হাইট মানে উচ্চতা, যে ব্যাকগ্রাউন্ডের উচ্চতা কতটা হবে, 220 পিক্সেল হবে। তো এর ফলে আমার এখানে এইভাবে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ড রিপিটের পর এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড পজিশন। তো ব্যাকগ্রাউন্ড পজিশন যে ক্লাসটা আছে, মানে এই ক্লাসটা দিয়ে ব্যাকগ্রাউন্ডের ইমেজটিকে স্ক্রিনের একটি নির্দিষ্ট কোণায় অবস্থান করে রাখা যায়। তো এখানে সবার শুরুতে আমি ইউজ করেছি ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর ইউআরএল, এখানে যে ছবিটা ব্যবহার করবো সেই ছবির লোকেশনটা নিয়েছি, ইউআরএলটা নিয়েছি। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট ইউজ করেছি, এর মানে ছবিটি যাতে বারবার রিপিট না করে, মানে ছবিটা একবারই দেখাবে। এরপর ব্যাকগ্রাউন্ড পজিশন রাইট বটম নিয়েছি। তো ব্যাকগ্রাউন্ডের পজিশনটা কি হবে, যে ছবিটা এলিমেন্টের একদম ডান দিকে নিচের পজিশনে অবস্থান করবে। এরপর ইউজ করেছি ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ডের সাইজ কতটা হবে এখানে, 250 পিক্সেল, মানে ছবির চওড়া দিয়ে কতটা হবে, 250 পিক্সেল হবে। এরপর ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারে কি আসবে, এই কালারটা আসবে। আর হাইট কত হবে, উচ্চতা দিয়ে হবে, মানে এলিমেন্টের উচ্চতা হবে 300 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড পজিশনে ছবিটা একটা কোণায় আসলো আর ব্যাকগ্রাউন্ড কালারটা এইভাবে চলে আসলো। এই ক্লাসটি ব্যবহার করা হয়েছে যখন আমি মাউসটাকে স্ক্রল করব, ছবিটা একটা জায়গা ব্যাকগ্রাউন্ডের একটা জায়গায় ফিক্স হয়ে থাকবে, যে ওই পেজের একটা জায়গায় ছবিটাকে ফিক্স করে রাখার জন্য এটা ব্যবহার করা হয়েছে। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড ফিক্স ক্লাসটা নিলাম। তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, ইউআরএল মানে ছবিটা যে লোকেশনে রাখা আছে। ব্যাকগ্রাউন্ড সাইজ কি হবে, কভার হবে, এর মানে ছবিটা যাতে পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে সুন্দরভাবে দেখায়। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স, এর মানেটা হচ্ছে যে পেজটি স্ক্রল বা উপর নিচে বা ওঠানামা করার সময় ব্যাকগ্রাউন্ডটা একটা জায়গায় ফিক্স হয়ে থাকবে, ব্যাকগ্রাউন্ডটা সরবে না, মানে নড়াচড়া করবে না। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন নিয়েছে সেন্টার, মানে ব্যাকগ্রাউন্ডের পজিশনটা কী হবে, সেন্টার পজিশন হবে, মানে মাঝখানে আসবে। আর হাইট 400 পিক্সেল, যে উচ্চতা কতটা হবে, 400 পিক্সেল হবে, মানে আমার এলিমেন্টের উচ্চতা 400 পিক্সেল হবে। তো এর জন্য এখন যখন আমি মাউসটাকে স্ক্রল করছি, ছবিটা একটা জায়গায় স্থির হয়ে আছে, ছবিটা এখান থেকে সরছে না, মানে পুরো পেজটা সরছে কিন্তু এই ছবিটা একটা জায়গায় স্থির হয়ে আছে। তো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, যে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মানে এই ক্লাসটি সাধারণত ব্যবহার করা হয় কোনো ছবি ব্যবহার না করে বা একটা মাত্র কালার ব্যবহার না করে, আমরা একসঙ্গে দুটো বা তিনটে কালারকে মিক্স করে ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করে থাকি। তো এখানে বিজি গ্রেডিয়েন্ট বলে যে ক্লাসটা তৈরি করেছিলাম সেটাকে সিলেক্ট করলাম, তারপর এখানে নিলাম ব্যাকগ্রাউন্ড লাইনার গ্রেডিয়েন্টস। তো এর মানেটা কি, তো এখানে একটি এলিমেন্টের গ্রেডিয়েন্টস ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে যার 135 ডিগ্রি কোণ, যার 135 ডিগ্রি কোণ হবে, কালার কি হবে, এই দুটো কালার হবে। তো এখানে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চলে আসলো। সবার শেষে পেজের ফুটারটা তৈরি করতে হবে। তো ফুটারের মধ্যে ব্যাকগ্রাউন্ডকে নিলাম, এই কালারটা ইউজ করলাম। কালার কি হবে, হোয়াইট, মানে ফুটারে যে লেখাটা আছে লেখার কালার হোয়াইট হবে। টেক্সট অ্যালাইন সেন্টার হবে, স্পেডিং কত হবে, 20 পিক্সেল হবে। তো এখানে আমার ফুটারটা চলে আসলো।